হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সাথে কিচেন লাইফস্টাইলে আমিও ভালো আছি। আর বড়দেরকে প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। দেখো, এখন হচ্ছে 8:30টার মতন বেজে গেছে। তোমাদের দাদাভাই চা খেয়ে বাজারে চলে গেছিলো, আর বাজার থেকে কি নিয়ে আসলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এখানে শসা এনেছে, এই কচি কচি শসা আসছে। বর্ষা আসলে শসা বেশি দিন থাকে না, অল্প কদিনের নিয়েছি। এই যে আছে কলমি শাক, এই কলমি শাকগুলো না শুকনো মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, আমরা তো খুব পছন্দ করি। তো অনেকে খায়, অনেকে খায় না, তবে আমাদের মধ্যে বেশিরভাগ লোকে শুকনো মাছ দিয়ে এই কলমি শাকটা বেশি পছন্দ করে। এমনি থেকে বাজার থেকে আমরা দেখো উচ্ছে এনেছে। সকালবেলা গেলে সব টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আমাদের বেশিরভাগই সকালবেলায় বাজার করা হয়, বিকেল বেলায় আনলে পরে বাবা মাছ এনেছে। হাত আমার একদম হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঝায়া মাছ এনেছে, মায়া মাছ। ও যাই হোক, আমি তো মাছ ভালো চিনি না। আজকে হচ্ছে কাটাকুটির পাল্লাতে আমি আছি, আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমার ছেলে স্কুল পড়ার থেকে এসে শুরু করে দেওয়া ঠাম্মি, মা তোমাদের এত রান্না করতে দেরি হয় কেন, বকতে থাকে, তার জন্য ঠান্ডা আজকে ভয় ভয় আগে আগে রান্না বসিয়ে দিচ্ছে। আকাশটা আবার কেমন মেঘলা করে আসছে, কয়েক ফোঁটা বৃষ্টিও হয়ে গেল কিছুক্ষণ আগে। আর আমরা যে আখের কলিগুলো দিয়েছিলাম ওগুলো আবার তাড়াতাড়ি করে সব ঘরে তুললাম। পাখিগুলো কত সুন্দর উঠে যাচ্ছে যার বাসায়। চারদিকে পরিবেশটা থমথমে ভাব, একটা নির্ঝুম নির্ঝুম ভাব হয়ে এসছে। পাখিগুলো দূরে কিচিমিচি কুচকুচ করে ডাকছে, কি পাখি যেন ওগুলোর নাম। আর এদিকে দেখো, ছেলেকে মাস্টার পড়াতে চলে এসছে, কাকু হয় মাস্টার মশাই। এখন যে বাড়িতে মাস্টাররা যে পড়াগুলো দেয় ওই পড়াগুলো ও আবার রেডি করে দেয়। দেখো তোমাদের দাদা ভাই সব হিসাবের খাতা কাগজ নিয়ে হিসাব করতে বসে পড়েছে। এই যে এদিকে দেখো পুকুরের জলগুলো কি সুন্দর ঢেউ ঢেউ খেলছে, দেখতে পাচ্ছ তোমরা? যে দুই ঘরের মাঝখান দিয়ে আর এদিকে দেখো মা এই যে রান্নার প্রস্তুতি চলছে। মা কি রান্না করবেন এটা দিয়ে আজকে? এটা হচ্ছে কাঁচা সরষা দিয়ে জিরা আদা দিয়ে। দেখো ঝাল করবো, ঝাল জিরা আদা সরষা। এই রান্নাটা কিন্তু এভাবে করলে খুব টেস্টি হয়, তোমরাও করে খেয়ে দেখবে। দেখো গাছে 5-6টা পেঁপে এরকম রং হয়ে এসছে, তোমরা বুঝতে পারছো কিন্তু বোঝা যাচ্ছে না। আজকে তো এমনি মেঘলা মেঘলা, তবে পেরে ফেলতে হবে, নাহলে পাখিতে খেয়ে ফেলবে। আর এদিকে দেখো মেঘলা মেঘলা আকাশ করেছে, কিন্তু জামা কাপড় আমি দেখো কতগুলো ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো মা এই ফুলগুলো না সাদা সাদা টগর ফুলগুলো আরো বড় বড় হয়, সব টবের মধ্যে লাগিয়েছে আবার। আর বাটা হয়ে গেছে, দেখো মশলাগুলো, ওই যে মাছ দেখো দেখবা, দেখো মাছগুলো এইভাবে মেখে নিয়েছে। দেখো জিরা আদা আর হচ্ছে কি দিয়েছেন, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দেখে বেটে এই যে এক সম্বর দিয়ে নেবে। আর এই তরকারিটা কিন্তু খুব টেস্ট হয়, আর বাটা তরকারি তো আরও খুবই টেস্টি হয়, বাটা মশলার তরকারি। দেখো এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছে, এবার মেথি ফোড়ন দিল। আর হাতে কি নিয়েছে মা? যে কালো জিরে নিয়েছে, কালো জিরে দিয়ে ফোড়ন দেবে। জিরে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু বৃষ্টি আসছে, দেখো মাছগুলো এইভাবে নিয়েছে, সব এইভাবে দিয়ে দিচ্ছে। এই মাছটা না এইভাবে খেলে
তো আপনারা হয়তো হাসবেন, কিন্তু সরষে দিয়ে এভাবে রান্না করলে অনেকটা ইলিশ মাছের মতনই লাগে। কড়াইতে যে এভাবে দিয়ে দিয়েছে, কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। হ্যাঁ এবার কি করে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টে অল্প জাল দিয়ে এবার হালকা একটুখানি ভাজা হয়ে গেলে ওই পিসটা উল্টিয়ে তারপর ঝোল দিয়ে দেবো, তারপর পরে আবার আসছে। দেখো ওই যে মাছগুলো এরকম আজকে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, আর এরকম এক পিস কিন্তু উল্টিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারছো কিনা যাই না। এবার দেখো ওটাতে জল দিয়ে দেবে, আর জল কিন্তু বেশি দেবে না, ওই তরকারি মানে এই মাছের ইয়েটা একটু মাখা মাখা মতনই থাকবে। এগুলো বেশি নাড়াচাড়া যাবে না, না আমার না ফুটে গেলে আর কিছু দিতে হবে? কিচ্ছু না, ও ফুটে গেলে নামিয়ে নিলে ব্যাস হয়ে গেল ইলিশ মাছের মতন সিলভার কাপ মাছের রেসিপি। দেখো ঝোলটা ফুটেও গেছে, এবার নামিয়ে নিলে ব্যাস হয়ে গেল। বৃষ্টি গো বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আবার কাপড় কাচ্ছে। কাঁচা তো থাকবে, জামা কাপড় পরলে কাঁচাকুচি করতে হবে না, নাহলে কেউ তো করে না, হয় যে সব বাথরুম করে দেবে। এই দেখো স্নান টান করে এবার খেতে চলে এসেছি, যে ভাত বেড়ে নিয়েছি, বাবু তো খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর মা যে আজকে ঘরের ভিতরেই খাচ্ছে। তোমার তো দাদাভাই একটু দেরি হয়েছে, এখন আসলো। আয় বাবু আয়, খাবো না করিস না, আমার বক্তা ছিল अरे अरे बैटिंग के लिए आए तब 31 रन पर 2 विकेट गंवाकर मुंबई मुश्किल में नजर आ रही थी। ভাতটা মেখে দেবো দিয়েছি। আর কি কি রান্না হলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো সকালবেলার এখানে পটল ভাজা আছে, খাওয়া হয়ে গেছে, আর এই 2-3টে বাকি আছে। আর এখানে আছে দেখো আম দিয়ে টক ডাল, এটা গরমকালে প্রধান খাদ্য, টক জাতীয় জিনিস। আর এখানে দেখো মাছ হচ্ছে ইলিশ মাছের মতন রান্না করেছে, খেতেও ইলিশ মাছের মতন হয়েছে, বাবুও বলেছে খুব টেস্ট হয়েছে, মাও এখানে মনে খেয়েছে। খেয়েছেন মা? নাহলে কি করে বললেন? ও খায়নি, তাও মানে ঝোল মোড়ে টেস্ট করেছিল, তখন বলছিল যে খুব টেস্ট হয়েছে। ইলিশ মাছ, ইলিশ মাছ হচ্ছে কি মাছ জানো? সিলভার কাপ মাছ। আর এখানে দেখো মায়া মাছের ঝাল করা আছে, আর এখানে ছেঁচড়া করা হচ্ছে মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে। এটাও খেতে খুব টেস্টি হয়েছিল, সকালবেলা খাওয়ার সময় আমরা এটা খেয়েছিলাম। চলো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই, খেয়েটি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর তোমরা যারা আমার নতুন এই চ্যানেলে আসছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া করে শর্ট ভিডিও করার জন্য একটুখানি সাজুগুজু করেছি, করে এই যে বিকেলবেলা মাঠে চলে এসেছি। আর দেখো পটল খেতে কিন্তু মানে বৃষ্টি হওয়ার পরেই ওষুধ দিতে হয়, নাহলে কিন্তু ওই যে হাজা বলে না, হাজা বলতে হচ্ছে সব ইয়ে পচে পচে যায় পটলগুলো, ওটাকে হাজা বলা হয়। দেখো যে দেখো বৃষ্টি থামতে না থামতে ওষুধ কিন্তু জমিতে দেওয়া শুরু হয়ে গেছে। এটাই নিয়ম, যদি না দেয় তাহলে পটল কিন্তু আর টেকানো যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো তিল ক্ষেতগুলোর কি অবস্থা, সব হচ্ছে সেদিনকে কত সুন্দর দাঁড়িয়েছিল, তাই না? তোমরা তো দেখেছো আগের ভিডিও, যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখো, আর যারা দেখেছো তারা তো জানোই।
দেখো এই ইয়েগুলো দেখো কেমন একটু শুয়ে শুয়ে পড়েছে, আর একটু কেমন মানে যেমন সেদিনকে কচকচ করছিল সবুজে, কত দারুণ লাগছিল না? দেখো আজকে কেমন হয়ে গেছে। এগুলো মনে হয় আর বেশি দিন ইয়ে করতে হবে না, তারপর কেটে দিলেই হবে। ঘুরতে ঘুরতে দেখো লেবু বাগানের সামনেও চলে এসেছি। দেখো আগের ভিডিওগুলোতে তো দেখিয়েছিলাম লেবু হয়েছিল, দেখো এটা খুব ফুল দেখিয়েছিলাম, এখন দেখো সব লেবু চলে এসছে, দেখেছো? এগুলো হচ্ছে টক লেবু। আজকে জামা কাপড় কেচে সব এখানে মেলে দিয়েছিলাম, ভাগ্যে সেখানে ছিল বলে, নাহলে হচ্ছে বৃষ্টির মধ্যে কোথায় মেলতাম বলো। আর এই দেখো এখানে দেখো আমের হোলি সব এরকম কেটে কেটে মা রোদে দিয়েছিল, এগুলো সব চালের থেকে নিয়ে কতবার যে মা ভিতরে ঢুকিয়েছে আর বের করেছে, আমিও বের করেছি 2-3 বার। দেখো দেখো এইবারে এই কটাই আমের হোলি হয়েছে। এগুলো সব শুকিয়ে সারা বছর খাওয়ার জন্য রাখি। আমাদের তো দেখোই তোমরা সবসময় আমরা টক বা টক ডাল এই দুটোর মধ্যে একটা কিছু করি, নাহলে আমাদের ভাত খেতেও পারে না, টক কিছু লাগে। তাহলে বন্ধুরা সব কিছু আজকে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করবে, আর কেউ যদি নতুন এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো।